ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথেই আপনি কিভাবে কমেন্ট করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে যে আপনি আপলোড করেন কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলোতে প্রথম 10 মিনিট কি করবেন? 10 মিনিট যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে আপনার সেই কন্টেন্টে অবশ্যই কমেন্ট পাবেন এবং কমেন্ট পেলেই এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। ফেসবুকে যে আপনি পোস্ট দেওয়ার 10 মিনিট এঙ্গেজমেন্ট বাড়ানোর স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি আজকে বলে দেব। আমি এটাকে বলি 10 মিনিট বুস্ট ফর্মুলা। স্টেপ 1, পোস্ট দেওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। কি ধরনের প্রস্তুতি নিতে হবে? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। সেটা হচ্ছে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, ঠিক সেই ক্যাটাগরির কিছু পেজের অ্যাডমিনদের আপনি অ্যাক্টিভ ফলোয়ার্স বানিয়ে নেবেন। তাদেরকে নিয়ে একটি গ্রুপ করবেন। গ্রুপে আপনি বলবেন বা সবাই মিলে মিশে সিদ্ধান্ত নেবেন, পোস্ট দেওয়ার 5 মিনিটের মধ্যেই আমরা কন্টেন্টে কমেন্ট করে আসব এবং পারলে শেয়ারও করে দেব। এতে দোষের কিছুই হবে না, কারণ আপনি যে ক্যাটাগরির পোস্ট দিয়েছেন সেও একই ক্যাটাগরি নিয়ে কাজ করে। মানে 10-15 জন অ্যাক্টিভ অ্যাডমিন আপনি আগে থেকেই তৈরি করে রাখবেন, একটি গ্রুপ করে নেবেন। যদি তাদের প্রোফাইলে গিয়ে আপনি গঠনমূলক কমেন্ট করেন, তাদের ভিডিওটা দেখেন এবং তারাও যদি আপনার কন্টেন্টে এসে গঠনমূলক কমেন্ট করে এবং শেয়ার করে দেয়, তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট খুব দ্রুত বেড়ে যাবে। তাহলে প্রথম পয়েন্ট বুঝতে পারলেন যে একটা গ্রুপ করবেন একই নিশের, তারা পোস্ট দেওয়ার 5 মিনিটের মধ্যেই আপনার কন্টেন্টে গিয়ে কমেন্ট করবে। এগুলো কিন্তু কোনো বটও না, ফেক আইডিও না, যে কারণে এই কমেন্টগুলো আপনার রিয়েল হবে, ভিউজগুলো রিয়েল হবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে। আর যখনই এঙ্গেজমেন্ট বাড়বে এবং কন্টেন্টে কমেন্ট আসবে, শেয়ার আসবে, তখন ফেসবুক এটার এই কমেন্টে পাঠাবে, ভাববে যে আপনার এই কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো, ভাইরাল হচ্ছে, এই কন্টেন্টে অবশ্যই কিছু আছে, যে কারণে ফেসবুক নিজেই এই কন্টেন্টে রিচ দিবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি ক্যাপশন এমনভাবে লিখবেন অডিয়েন্স যেন কমেন্ট করতে বাধ্য হয়। যেমন আপনি লিখতে পারেন আপনার জেলার নাম কমেন্টে লিখুন। আপনি যদি আমার এই সিদ্ধান্তে একমত হন তাহলে ইয়েস অথবা নো লিখুন। অথবা আপনি এমন একটি প্রশ্ন করবেন যেটা অডিয়েন্স সেটা লিখতে বাধ্য হয়, মানে সেই প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য হয়। এখানে কিন্তু আপনি কমেন্টটা বাধ্যতামূলক পেয়ে যাচ্ছেন। লাইক হয়তো এভাবে চাওয়া যাবে না, কিন্তু যারা কমেন্ট করবে তারা অবশ্যই লাইক করবে। দিনে যতগুলো পোস্ট করবেন দেখবেন যে ক্যাপশনটা মানে অডিয়েন্স যেন কমেন্ট লিখতে বাধ্য হয় এই ধরনের ক্যাপশন হচ্ছে কিনা। যদি না পারেন চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন, খুব সহজেই হয়ে যাবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পোস্ট দেওয়ার 1-2 মিনিটের মধ্যেই আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি কাজ করবেন? আপনি যে কমেন্ট বক্স আছে না, সেই কমেন্ট বক্সে খুব সুন্দর করে একটি কমেন্ট লিখবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন বা আমাকে একটু জানাবেন যে কোথায় ডিফেক্ট হয়েছে বা আপনারা কি চাচ্ছেন, কোন ধরনের কন্টেন্ট চাচ্ছেন। এই ধরনের কিছু লিখে আপনি নিজেই প্রথমে একটা কমেন্ট করবেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যে গ্রুপ করেছেন তাদের আগের থেকেই প্রস্তুত করে রাখবেন। 5 থেকে 10 জন হোক, 20 জন হোক, 30 জন হোক, তাদের সবাইকে বলবেন যে পূর্ণ বাক্যের কমেন্ট করতে হবে এবং সাথে যদি ইমোজি দেয় প্লাস পূর্ণ বাক্যের একটি গঠনমূলক কমেন্ট করে তাহলে খুবই ভালো হবে। তবে এড়িয়ে যাবেন, একটি ওয়ার্ডের কোনো কমেন্ট করবে না, যেমন নাইস, ডান, গুড মর্নিং, শুভ সকাল, এই টাইপের কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না, গ্রুপে বলে দিবেন। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কন্টেন্টে যে কমেন্টগুলো এলো সেই কমেন্টের পূর্ণ রিপ্লাই দিবেন, নাম ধরে প্রশ্ন করে। যেমন ভালো বলেছেন ভাই, আপনি এমন অভিজ্ঞতা পেয়েছেন, আপনি কি এটা পারেন, আপনি কি এটা জানেন, মানে সেখানে যেন সেই যে আপনাকে কমেন্ট করেছে সেজন্য আপনার কমেন্টের রিপ্লাইটা দেখে আরেকটি কমেন্ট করতে বাধ্য হয়। এই ধরনের কমেন্টের রিপ্লাই দিবেন। এতে এক কমেন্টে 2-3টি কমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে সঠিক সময়ে আপনাকে পোস্ট করতে হবে। প্রতিদিন একই টাইমে পোস্ট করবেন। টাইম ম্যানেজমেন্ট, যারা টাইম ম্যানেজমেন্ট করে একই ক্যাটাগরির ভিডিও আপলোড করে, কন্টেন্ট আপলোড করে বা পোস্ট দেয়, তাদের কিন্তু এমনিতেই পোস্টগুলো ভাইরাল হয়ে যায়। যারা টাইম মেনটেন করে না, একদিন টেক রিলেটেড ভিডিও দিচ্ছে, একদিন ব্লগ টাইপের ভিডিও দিচ্ছে, আর একদিন কিচেন টাইপের ভিডিও দিচ্ছে, তাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক রিচে পাঠায় না, সেই কন্টেন্টগুলোতে তেমন একটা ভিউজও আসে না।
আপনাকে কি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে, একই সময়ে পোস্ট করতে হবে এবং আপনার প্রোফাইল এবং পেজ যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিরই ভিডিও আপলোড করবেন, ভিউজ আসুক বা না আসুক। আপনি কোন কোন টাইমে পোস্ট করবেন, যদি দিনে 4টা পোস্ট দেন তাহলে সকাল 7:30 থেকে 8:30-এর মধ্যে একটি পোস্ট দিবেন, দুপুর 12:30 থেকে 1:30-এর মধ্যে একটি পোস্ট দিবেন, আর বিকালে হচ্ছে 2:30 থেকে 3:30-এর মধ্যে একটি পোস্ট দিবেন, আর রাতে হচ্ছে সন্ধ্যার পরপরই একটা পোস্ট দিয়ে দিবেন। এই 4 টাইমে পোস্ট দিবেন। যারা 2টা দেন এখান থেকে 2টা টাইম বেছে নেন। ভুল সময় দিলে 10 মিনিটও কাজ করবে না, আর ভুল সময় দিলে পোস্টগুলো রিচও পায় না। তাছাড়া আপনি যদি প্রতিদিন ভুল সময়েও দেন এবং একই টাইমে দেন, ফেসবুক কিন্তু আপনার যে কন্টেন্টের অ্যালগোরিদম যা আপনি কখন পোস্ট করেন সেটা কিন্তু ধরে ফেলবে, সেই টাইমটা রিচে পাঠাবে। সো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন টাইম পোস্ট দিলে আপনি বেশি অডিয়েন্স পান। আপনিও তো বুঝবেন যে আমি এই টাইমে পোস্ট দিলে বেশি অডিয়েন্স পাই, বেশি কন্টেন্টে কমেন্ট পাই, তাহলে আমি এই টাইমেই ভিডিও আপলোড করব। আপনি আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে কোন টাইমগুলোতে পোস্ট দিলে আপনার পোস্টটা ভাইরাল হচ্ছে বা আপনার পোস্টে রিচ আসছে। সো টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে 10 মিনিটের মধ্যে যদি রিপ্লাই সহ 15 থেকে 30টা বা 40টা আপনি কমেন্ট আনতে পারেন, তাহলে ফেসবুক কিন্তু ওই পোস্টটাকে বর্ডার অডিয়েন্সে পুশ করে, মানে অনেক অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছে দেয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 10 মিনিট দেখবেন, আপনার 10 মিনিট বা আধা ঘন্টা আপনি পোস্টে লেগে থাকবেন, লেগে থেকে রিপ্লাই দিবেন বা যেগুলো যে আমি যে স্ক্রল করছি, স্ক্রল করে করে যত আননোন ফ্রেন্ডস ফলোয়ার্স আছে তাদেরকে আপনি ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করলেন, তারাও কিন্তু যদি লাইনে থাকে আপনাকে গঠনমূলক কমেন্ট করে যাবে। আর যেগুলো করলে একদমই রিচ হবে না সেগুলো হচ্ছে কিনে এনে কমেন্ট করবেন না, একই লেখা কপি পেস্ট করে বারবার কমেন্ট করবেন না, একসাথে অনেকজনকে ট্যাগ করবেন না, পোস্ট দিয়ে উদাও হয়ে যাবেন না। আপনি যদি এই টাইপের কাজ করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার পোস্টের রিচ কমে যাবে, আপনার কন্টেন্টগুলো আর রিচ পাচ্ছে না। সো একটু ভেবেচিন্তে কাজ করবেন। শেষ কথা হচ্ছে আপনি সুন্দর একটি ক্যাপশন দিবেন এবং ক্যাপশন টাইপের পোস্ট করবেন। সবসময় যে ক্যাপশন টাইপের পোস্ট করতে হবে তা না, কিন্তু আপনি একটু বুদ্ধি করে চলবেন। যেমন কঠিন সময় মানুষ চিনতে পারাই আসল শিক্ষা। আপনার জীবনে এমন হয়েছে, ইয়েস নো লিখুন। 10 মিনিটে দেখবেন ইয়েস নো কমেন্ট, আপনার রিপ্লাই দিবেন, এগুলো দিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা কমেন্ট হয়ে যাবে, 30টা 40টা হয়ে যাবে। যখনই 30-40টা হয়ে যাবে তখনই কিন্তু আপনার কন্টেন্টটা ফেসবুক রিচে পাঠাবে, আপনি ভিউজ পাবেন, ফলোয়ার্স পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন। আর একই টাইমে কিন্তু আপনি পোস্ট করবেন, আর একই ধরনের অডিয়েন্স মানে একই ক্যাটাগরির যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনদের সাথে আপনি একটি গ্রুপ তৈরি করবেন। ফেসবুক যখন দেখবে যে একই ক্যাটাগরির অ্যাডমিন আপনার পোস্টে এসে কমেন্ট করছে, তখন যদি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনার সেই অ্যাডমিন গ্রুপে থাকে তাদেরও তো প্রয়োজন হয়, আপনারা সাহস করে তাদেরকে অফার করবেন, অবশ্যই আপনার সাথে কাজ করতে আগ্রহী বোধ করবে। বড় কন্টেন্ট ক্রিয়েটরদের যদি 2-1টা কমেন্ট আনতে পারেন নিয়মিতভাবে, তাহলে দেখবেন সেই কমেন্ট ধরে অনেকেই এসে মানে সেই কমেন্ট দেখে অনেকেই এসে আপনার কন্টেন্টে কমেন্ট করবে। সো আজকে যে পয়েন্টগুলো আমি বললাম, আপনি যদি এই পয়েন্টগুলো মেনে চলতে পারেন, অবশ্যই আপনার কন্টেন্টে কমেন্ট আসবে, ধীরে ধীরে আপনার পোস্টের রিচও বাড়বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।